আমার মাথায় কিছু কাজ করতেছে না, তুমি স্যার কিছু করতে পারবা? এক কাপ চা খান, খাইলে ভালো লাগবে স্যার। আরে জানতো আপনাকে বলছিলাম চা খাবো না, আপনাকে বারবার বলছিলাম চা খাবো না, তারপর কেন ডিস্টার্ব করতেছেন? স্যার এটা আপনি কি করলেন স্যার? স্যার, একজন গরিব মহিলা চাগুলো এভাবে নষ্ট করে ফেললেন। আপনি চুপ করেন। এই তোমার চায়ের ফ্লাক্সে কত টাকা চা ছিল? কেন স্যার আপনি চায়ের দাম দিয়ে দিতে চান? চা না খেয়ে চায়ের দাম দিয়ে দিবেন? হ, আপনি তো আজকে অনেক বড় অফিসার, চায়ের দাম খুব সহজেই দিয়ে দিতে পারবেন। মায়ের দুধের দাম কি আপনি দিতে পারবেন স্যার? এই নাও তোমার চায়ের দাম দিয়ে দিলাম। দাঁড়ান স্যার, এই টাকা আপনি আপনার কাছে রাখা দেন। আমার সামান্য একটুখানি চা পড়ে গেছে, এটার দাম দেওয়া লাগবে না। টাকাটা রাখা দিন যত্ন কইরা, এই টাকাটা আপনার একদিন কাজে লাগবে। স্যার, এই চা বিক্রেতা মহিলা আপনার সাথে এইভাবে কথা বললো, আপনি ওনাকে চিনেন নাকি? রোকন সাহেব কি কোনোভাবে বুঝতে পারলো এই চা বিক্রেতা মহিলাটি আমার মা? স্যার, না না, উনি আমার মা হতে যাবে কেন? আমি একটা কোম্পানির জিএম, আর চা বিক্রেতা হবে আমার মা? আচ্ছা বাদ দাও না এসব, চলো আমরা অফিসে গিয়ে কাজের কথা বলি, চলো। তুমি আজকে এত সকাল সকাল চলে আসলো? তুমি কথা কইতেছো নাকি? আরে তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? রাবেয়া, রাবেয়া, এই রাবেয়া, কি হয়েছে? তোমার অফিসার পোলা, তোমার অফিসার পোলা। কি হয়েছে? অফিসার ছেলে তোমারে কি বলছে? বলো কি বলছে তোমারে? তোমারে করলে তুমি কি করবা? তোমার তো আজকে করার কিছুই নাই। তোমার চোখের আলো নাই, তোমার শরীরে শক্তি নাই, তুমি কি করতে পারবা? আরে কি বসে ওই কি করছে তোমার সাথে সেটা আমারে কও। কি আর করবো? অন্য মানুষ মনে করে আমি তার কাছে চা দিতে গেছিলাম, জিজ্ঞাসি চা খাইতে, আমার ধাক্কা দিয়ে রাস্তায় পালাই দিছে। আমার চায়ের ফ্লাক্সটা পড়ে গেছিল, চা গুলা পড়ে গেছিল। তুমি ওর গালে ঠাস ঠাস পিরা তুই সর মাইরা দিতে পারলো না? মস্ত বড় অফিসার হয়েছে, মস্ত বড় ফ্ল্যাটে থাকে, বাপ মায়ের খাওয়ান পড়ন দিতে পারে না।
বাড়িতে থাকতে দেয় না, বাইর করে দেয়। সেই মা এত কষ্ট কইরা খাওয়ান জোগাড় করে, দুগা ভাতের জন্য এত কষ্ট করে, সেই মায়ের সঙ্গে সে দুর্ব্যবহার করে। হ্যাঁ, আমার সামনে পাইলে ওরে আমি জুতায় লম্বা করে দিতাম। চাগুলা ফালাই দিতে তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার মুখের উপর 1000 টাকা ছুঁড়ে মারছে, আমি ওই টাকা ফেরত দিয়েছি। সারা জীবন না তো কষ্ট করছি, কোনোদিন কাছে হাত পাতি নাই, একটা টাকাও নেই নাই। আর আল্লাহ জান করে কোনোদিন ওর কাছে কোনো কিছু না নিতে হয়, একটা টাকাও যেন ওর কাছ থেকে সাহায্য না নিতে হয়। বিশ্বাস করো, আজ যদি আমার সবদিকে ভালো থাকতো, তোমার আমি এই কষ্ট করতে দিতাম না। আমি রিক্সা চালাইতাম, আমি ঠেলা গাড়ি ঠেলতাম, তুমি তোমার এই কষ্ট তুমি আমার বাপ হয়ে যাবে, স্বামী হয়ে আমি তোমার কোনো পাশে দাঁড়াইতে পারলাম না। মান সম্মান কিচ্ছু থাকবে না, সব শেষ করে দিবে। কি হয়েছে তোমার? কি হবে বলো, কি হওয়ার বাকি আছে? কে তোমার মান সম্মান নষ্ট করে দিছে? কে আমার মান সম্মান নষ্ট করবে তুমি জানো না? অফিসে কি কোনো ঝামেলা হয়েছে? অফিসে কেন ঝামেলা হবে? তুমি তো বারবার একটাই কথা বলো, তুমি বলো কে তোমার মান সম্মান নষ্ট করবে? আরে কে নষ্ট করবে? আমার মা। সব নষ্টের মূল তো আমার মা। আমার মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেছে, আমার কাছে আসছে চা বিক্রি করতে। আমার সাথে আমার অফিসের নিম্নমানের কর্মকর্তা ছিল, সে যদি জানতে পারে তার কোম্পানির জিএম এর মা চা বিক্রি করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, অফিসে গিয়ে বলবে না? আমার মান সম্মান কিছু থাকবে? আমি জানি তো তোমার মা কেন এমন করে, আমি খুব ভালো করেই জানি। তোমার মা হেঁটে হেঁটে চা বিক্রি করে তোমার মান সম্মান নষ্ট করার জন্য। ওই যে আমরা বাসা থেকে বের করে দিচ্ছি, এই জন্য তাল পাহনা করতেছি। দেখো, আমি আজকে সহ্য করছি, আর কখনো করবো না। নেক্সট টাইম যদি আমার সামনে পড়ে না, আমি এর পরিণাম খুব খারাপ হবে। তুমি সহ্য করছো মানে? তুমি কি মনে করো ওই মহিলার এত বড় সাহস হয় কি করে যে তোমার সামনে চা বিক্রি করতে আসে? এইটার যদি প্রতিবাদ না করি তাহলে সে আবার আসবে তোমার মান সম্মান নষ্ট করার জন্য। শোনো, তুমি কাল সকালবেলা আমার সঙ্গে যাবা, তারপর দেখো আমি এটা একটা বিহিত করে ছাড়বো। এই মহিলাকে এমন শিক্ষা দিব চা বিক্রি করার কথা ভুলেই যাবে। তুমি কোনো টেনশন করবে না। ওই যে আমরা বাসা থেকে বের করে দিচ্ছি না, এই জন্য এই মহিলা উঠা পড়া লাগছে যে তোমার আর আমার মান সম্মান নষ্ট করার জন্য। আচ্ছা বাদ দাও, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, তারপরে আসো খাবা। আমি আছি না, তুমি কোনো টেনশন করবে না। যাও ফ্রেশ হয়ে আসো। চাওয়ালি কই গেল? কই বাইরে হইতেছে নাকি জন্য চাওয়ালি? এই যে আপনার বাসা থেকে বাইর করে দিচ্ছি, এই জন্য আপনি আমার সামনে মান সম্মান নষ্ট করতেছেন চা বিক্রি করে। খবরদার, উল্টাপাল্টা কথা বলবা না। আমার বাসায় এসে এরকম করে চিল্লাচিল্লি করবা না। তোমাকে ফ্ল্যাট থেকে যখন বাইরে কইরা দিছো, তখন আমরা পেটের ক্ষুধা মিটানোর লেগে চা বিক্রি করবো না তরকারি বিক্রি করবো না সবজি বিক্রি করবো, তোমাকে দেখার তো দরকার নাই। পেটের ভাত জোগানোর জন্য চা বিক্রি করেন না, চা বিক্রি করেন আমার স্বামীর মান সম্মান নষ্ট করার জন্য। বৌমা, তুমি আমার থাপ্পড় দিলা। অনেক ভালো করছি, ইচ্ছে করতেছে আরো 2-3টা থাপ্পড় বসে। একদম উচিত শিক্ষা দিয়েছে তোমার। এই নাকি তোর বউ তোর মায়ের গালে থাপ্পড় দিয়েছে?
আর তুই কইতেছ উচিত কাজ করছে? হ্যাঁ, একদম উচিত শিক্ষা দিয়েছে। কি? এই এই অফিসার, আরে এই তোর তোর বিরাট ফ্ল্যাট, তোর বিরাট বাড়ি, সেখানে তো আমার জায়গা হয় নাই, তোর মার জায়গা হয় নাই। আমার তুই বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছস, তোর ফ্ল্যাট থেকে বাড়ি করে দিচ্ছস। আমরা এখন কই থাকি? এই বস্তি বাড়ির মধ্যে। এইখানে আমরা কোনো মতো জীবন নিয়ে বাইসা রয়েছি। এই বাস্তব আমার জীবী না। ও খবরদার, আমার অফিসার স্বামীকে আর একবার হাত দিলে আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দিব না। কি করতে চাও তুমি? আর কি করবা? কি করার বাকি রাখছো? বয়স্ক অন্ধ শ্বশুরের ধাক্কা দেওয়া ফালাই দিছো, শাশুড়ির গালে থাপ্পড় দিছো, আর কি করতে বাকি রাখছো? আপনাদেরকে আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আর কোনোদিন আমার স্বামীর সামনে যদি চা বিক্রি করেন তাহলে কিন্তু অনেক খারাপ হবে। কথাটা কিন্তু ভালো করে মনে রাখবেন। চলো। শুনেন, জি স্যার। আপনি হেড অফিসে যাবেন। হেড অফিসে গিয়ে এমডি স্যারকে বলবেন আমাদের নতুন কিছু ওয়ার্কার লাগবে, নয়তো আমরা সময় মতো মাল ডেলিভারি দিতে পারবো না। স্যার আপনি চাইলেই তো ওয়ার্কার নিয়োগ দিতে পারেন, এর জন্য হেড অফিসকে কেন জানাতে হবে? আমি চাইলেও এটা পারবো না, কারণ এমডি স্যারের নিষেধ আছে। এমডি স্যার বলেছে তার অনুমতি ছাড়া কোনো ওয়ার্কার নিয়োগ দেওয়া যাবে না। স্যার গতকালকে থেকে আমার মাথার ভিতরে একটা ঘটনা ঘুরপাক খাচ্ছে, কিন্তু আপনাকে বলার সাহস পাচ্ছি না। এত অজুহাত দেখানোর কি আছে, বলেন কি বলতে চান? স্যার গতকালকে যে কাজটি আপনি করেছেন এটা কি ঠিক করেছেন স্যার? কোন কাজটার কথা বলছেন? ওই যে স্যার একজন বৃদ্ধ মহিলা চা বিক্রি করতেছে। থামেন, এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে ওই চা বিক্রেতা মহিলা আপনার মা লাগে। আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনাকে যে কাজটা দিচ্ছেন সেই কাজটা ঠিকঠাক মতো করুন, যান। ঠিক আছে, আসি স্যার। চা লাগবো? চা? চা খাইবেন? মশলাদার চা? চা লাগবো? চা? লাল চা? মশলাদার চা? খাইবেন চা? চা খাইবেন চা? এই দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়ান। আরে আপনাকে যে আমি বাসায় যাই এত করে বুঝাইয়া বললাম আপনি আর চা বিক্রি করবেন না, তারপর আপনি আবার চা বিক্রি করতে বের হয়েছেন। আমি আপনার চা সব ফেলে দিই। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। কেন রাস্তাটা কি তোমার বাবার নাকি যে আমি চা বেচতে পারুম না? হ্যাঁ, তোমাকে পেটে যেমন ক্ষুধা আছে আমার পেটেও ক্ষুধা আছে। আমি পেটের ক্ষুধার লেগে চা বেচতেছি। না, আপনি এই শহরে চা বিক্রি করতে পারবেন না। আমি যতদিন এই শহরে থাকবো ততদিন আপনি কোনো চা বিক্রি করতে পারবেন না। আপনি কি মনে করছেন আপনি আমার চোখের সামনে আমার নাকের উপর দিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করবেন আর আমি দেখবো না? আমি আজকে আপনার সব চা ফেলে দিব। দেখুন। আরে আরে কি করতেছো? ছাড়ো, আমি সব ফেলে দিব। ছাড়ো। কি হয়েছে এখানে? হ্যাঁ? আর দেখুন এমন তো বাবা, করতেছে- আমার চায়ের ফ্লাসটা ফালাই দিতেছে। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, ওনার চা কেন ফেলে দিতে যাচ্ছেন? আমি কি করব না করব সেটা কি আমি আপনার কাছে শিখবো? অবশ্যই অবশ্যই আমার কাছে শিখতে হবে। কি আপনি একজন গরিব অসহায় মায়ের চা এভাবে নষ্ট করতে পারেন না, ফেলে দিতে পারেন না। আপনার এত বড় সাহস আপনি আমাকে শাসন করেন? আজকে আপনাকে আমি কি পাইছেন? হ্যাঁ, আপনি এক্ষুনি এখান থেকে যান, তা না হলে একটা থাপ্পড় খাইছেন না, দুই গেলে দুইটা দুইটা করে চারটা থাপ্পড় খাবেন। এখনো সময় আছে, এখান থেকে যান। এবারে থাপ্পড় দিবেন না? আপনি যদি মেয়ে মানুষ না হতেন এই থাপ্পড়ের জবাব সুদে আসলে ভ্যাট সহ কড়াই গন্ডায় বুঝিয়ে দিতাম। আপনি জানেন আপনার এই চেহারাটা না আমি ভালো করে দেখে রাখলাম। আরো ভালো করে দেখে রাখি, কোনো লাভ নেই।
জানো, আজকাল রাকিবের বউ আমার হাত থেকে 4 লাখ টাকা কায়দা নিতেছিল। আমার নাকি এই শহরে চা বিক্রি করে খাইতে দিব না। কি করবো? তোমার আত্মীয় ফ্লাক্স কেড়ে নিব, আর বাসাতে বাইর করে দেওয়ার শান্তি হয় না। এত কষ্ট করে তুমি একটা বাতাই না আমার মুখে দাও, এইটাও সহ্য হয় না। হ, নিজের পেটের পোলার বউ যে আমাকে এত বড় শত্রু হয়ে যাইব কোনোদিনও ভাবিনি। জীবনের শেষ বয়সে এসেও আমাকে বাঁচতে দিব না। রাবেয়া, তুমি মনে করে দেখো, এই ছেলের জন্য আমরা কি না করছি, কত কষ্ট করছি। ছেলে মানুষ হইব, বড় হইব, বংশের মুখ উজ্জ্বল করব, আর সেই ছেলে আমাকে উপরে কত অত্যাচার করতেছে। সেই অত্যাচারটা থামতেছে না। আমার মনে হয় কি জানো, আমরা মরার আগ পর্যন্ত আর অত্যাচার থামবো না, আমি পয়সা থাকতে এটা কোনোদিন হইতে দিব না। আমি যুদ্ধ করে যাব, আমার স্বামীর নিয়ে বাইসা থাকার যুদ্ধ আমি করে যাব। আমি কোনোদিন আরই নাই, আর কোনোদিন আর মো না। আমার কি মনে হয় জানো রাবেয়া, এই ছেলে তার বাসা থেকে আমাকে বাইর করে দিছে, ওই আমাকে এই শহরেও থাকতে দিব না। তার চেয়ে বরং চলো আমরা এই শহর ছেড়েই চলে যাই। কই যাইবা? কোন হানে যায় দাঁড়াইবা? গ্রামে কিছু রাখছো? গ্রামে গিয়া খারানোর মতন কোনো জায়গা আছে? সবই তো বেচছো। পোলার লেগা, পোলারে মানুষ করার লেগা, তারে অফিসার বানানোর লেগা বেচছো না সবকিছু? কি আছে, কি আছে যে এনে গিয়ে দাঁড়াইবা? তাই তো, ঠিকই তো বুঝছি। আমি ভুলেই গেছিলাম আমার যে সহায় সম্বল কিচ্ছু নেই। কোথাও গিয়ে দাঁড়ানোর মতো একটু জায়গা আমাদের। এই ছেলের পিছে সব শেষ করলাম, আর সেই ছেলের এই ব্যবহার। আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমাকে আর কিচ্ছু নাই, কেউ নাই। কি হবে আবার? তোমার মাকে কালকে এত করে বুঝে আসলাম, তারপর তোমার মা আজকে কি করছে? আবার চা বিক্রি করতে বের হইছে। বলো কি তুমি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। তারপর আমি বাধা দিতে যাই, পর একজন লোক এসে তাকে আমার হাত থেকে ছাড়াইয়া নিয়ে গেছে। আমি এখন কি করি বলো তো? আবার যদি আমার সামনে মাছ আয়ের ফ্ল্যাক্স নিয়ে আসে, আর সেই সময় যদি আমার অফিসের কেউ থাকে, তাহলে আমি তখন কি জবাব দিব বলো তো? তুমি কিচ্ছু করবা না, যা করার সব আমি করব। তুমি কি করবো? আমি কি করব মানে? তুমি দেখবা আমি কি করব। কালকে যদি তোমার মা চা বিক্রি করতে বের হয় না, তাহলে তোমার মাকে এমন শিক্ষা দিব, তোমার মা আর বাসায় ফেরত যেতে পারবে না। দেখো, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তোমার কথা মতো আমি বাবা মাকে বাসা থেকে বের করে দিয়েছি, তা না হলে আজকে আমার মান সম্মান নিয়ে টানাটানি হতো না। আমার এখন মনে হয় কি জানো, বাবা মাকে বাসাতে রেখে দেওয়াই ভালো। চুপ করো। তুমি কি মনে করো তোমার নোংরা বাবা মার সাথে আমি এক বাসায় থাকবো? তুমি এটা ভাবলা কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যা মনে করে তাই করো। শোনো, তুমি অফিসে গিয়ে একদম বের হবে না, আর আমি এই মহিলাকে দেখব। এই মহিলা যদি আজকে চা বিক্রি করতে বের হয়, তাহলে এই মহিলা অনেক বড় একটা ভুল করবে, আর সে ভুলের মাসুল তার জীবন দিয়ে দিতে হবে। রকুন সাহেব, কোথায় যাচ্ছ তুমি? স্যার, হেড অফিসে যাচ্ছি। হঠাৎ করে হেড অফিস থেকে ফোন করেছে, জরুরি তলব। কই, হেড অফিস থেকে তো আমাকে কিছু জানায়নি। স্যার, উনি? আরে উনি তোমার ভাবি। কে উনি? তুমি ওনাকে চিনো? আরে চিনবো না কেন, উনি আমাদের অফিসের ম্যানেজার। স্যার, দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলি, এখন আসি।
আচ্ছা ঠিক আছে। শুনো, গতকাল কিন্তু এই লোকটাই তোমার মাকে আমার হাত থেকে বাঁচিয়েছে। আর এই লোকটা তোমার অফিসের ম্যানেজার। আরে এই ঘটনা তুমি আমাকে আগে বলবা না, তাহলে তো আমি ওনার সাথে তোমাকে পরিচয় করে দিতাম না। এখন রোকন সাহেব কি করবে জানো তুমি? অফিসে গিয়ে ডোল বাজিয়ে সবাইকে বলবে। আমার মান সম্মান থাকবে? তো বললে বলো, তাতে আমাদের কি যায় আসে? তোমার আর আমার কিচ্ছু যায় আসে না। তুমি এই ব্যাপার নিয়ে কোনো টেনশন করবে না। আরে বাপ, তুমি বুঝতেছো না কি হবে? চলো অফিসে চলো। কি হবে এখন? এই দাঁড়ান। আপনি গতকালকে ওই চা বিক্রেতা মানা? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো, একটু বসবেন প্লিজ। চা লাগবো বাবা? চা পরে খাবো, একটু বসবেন, আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। বসুন। তুমি সে গতকালকার সে পোলাটা না? জি। ইস, কালকে তুমি যদি না থাকতা তাহলে আমার চায়ের ফ্লাক্সটা কাইরা নিয়ে যাইতো। আচ্ছা, ওই মেয়েটা আপনার চায়ের ফ্লাক্স কেড়ে নিতে চাচ্ছিল কেন? আর ওর সাথে আপনার কি এমন শত্রুতা? শত্রুতা? হ, বাবা মা যখন অনেক কষ্ট কইরা সন্তানকে লালন পালন করে, সেই সন্তান যখন বড় অফিসার হয়ে যায়, আর সেই বড় অফিসার পোলা যখন সুন্দরী বউ বিয়া কইরা বাড়িতে নিয়ে আসে, তখন তার বাপ মা হয়ে যায় তার কাছে শত্রু। তার মানে উনি আপনার পুত্রবধূ? হ্যাঁ বাবা, সে আমার পুত্রবধূ। আমি আমার ছেলের ফ্ল্যাটে থাকতাম আমার অন্ধ স্বামীরে নিয়ে, কিন্তু আমার ছেলে আমাকে সেই ফ্ল্যাট থেকে বাইর করে দেয়। আমি আমার অন্ধ স্বামীরে নিয়ে একটা বস্তিতে থাকি, কিন্তু পেটের ক্ষুধা তো মানে না রে বাবা। বাইসা থাকনের লেগে আমি চা বিক্রি কইরা খাইতাছি, সেটাও তাকে সহ্য হইল না। আমার পোলার নাকি আমি চা বিক্রি করলে মান সম্মান চলে যায়, এর লেগে আমার বউ আমার চা বিক্রি করতে দিব না। আমার ফ্লাক্স খাইরা নিছি। তুমি কো বাবা, আমার পোলায় আমাকে বরণ পোষণ দেয় না। আমি যদি চা বিক্রি না করি তাহলে আমরা বাঁচবো কেমনে? আচ্ছা, আপনার বাসায় আপনার অন্ধ স্বামী ছাড়া আর কেউ থাকে না? না, আমার পোলায় আমাকে একমাত্র অবলম্বন আছিল, কিন্তু তার কাছ থেকে তার সুন্দরী বউ আমগরে দূরে সরাই দিছে। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটা কথা বলি, রাখবেন? আমি যদি আপনার বাসায় যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? হ বাবা, নিয়ে যাবো না কেন, অবশ্যই নিয়ে যাবো। তুমি গতকালকা যে আমার উপকার করছো সেটা আমি কেমনে বলুন? তুমি যাইবা আমার লগে? জি, আমি যেতে চাই, চলুন। এই যে দেখো কারে নিয়ে আসছি। ও বলো। তুমি তো আবার দেখতেই পাইবা। ওই যে তোমার বলছিলাম না যে গতকাল ওই যে তোমার অফিসার ছেলের বউ আমার হাতের থেকে চায়ের ফ্লাক্স কাইরা নিতে চাইছিল, ফালাই দিতে চাইছিল। এই ছেলেটা যদি আর না আসতো তাহলে তো ফালাই দিত। সেই ছেলেটারে লগে করে নিয়ে আসছি, ওই তো আমার বাঁচাইছে। দেখছো রাবেয়া, খোদা তাআলার কি বিচার! তোমার নিজের পেটের ছেলে তোমার মুখের ভাত কাইরা নিতে চায়, আর অন্যের ছেলে তোমার মুখে ভাত তুলে দেয়। আহা, এরকম একটা ছেলে যদি আমরা জন্ম দিতাম তাহলে জীবনটা সার্থক হইত। বাবা, আজ থেকে মনে করবেন
আমি আপনাদের সন্তান। এই ছেলে, তুমি আমাকে বাবা বললে, কতদিন আমি বাবা ডাক শুনি নাই। বাবা, মা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়, মা মারা যায়। আমি বাবা মা হারানোর কষ্টটা বুঝি। মা, বাবা, আপনাদের দেখার পরে আমার বাবার কথা, মায়ের কথা খুব মনে পড়ছিল। তুমি আমাকে সন্তান হইবা? কথায় বলে না, আপনের চেয়ে পর ভালো। আজকে তুমি সেটা প্রমাণ করে দিলা। বাবা, তুমি আমার মুখে আসো না। জানো বাবা, সেই ছেলের আমি জন্ম দিছি, এই রাবেয়ায় গর্ভে ধারণ করছে। সেই ছেলে আমাদের সঙ্গে কি ব্যবহার করছে। কি করেছে? আমি সব শুনতে চাই। কি করেছে আপনার ছেলে? তাইলে শোনো। আমি একটু পানি খাইবো বাবা, আমার খুব পানির পিপাসা লাগছে একটু। আমার এত দামি মগটা আপনি ভেঙে ফেলছেন? এই বুড়া, আপনি পাইছেন নাকি? আপনাকে আমি কি করতেছো বৌমা? এরকম একটা অন্ধ মানুষ, বয়স্ক একটা মানুষ, তারা তুমি ধাক্কা দিয়ে ফালা দিতেছো? ধাক্কা দিছি, খুব ভালো করছি। আপনারা এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আমরা এখন এই বয়সে এই সময়ে কই গিয়ে দাঁড়াবো? দেখো মা, তোমরা কোথায় গিয়ে দাঁড়াবা সেটা আমার দেখার বিষয়। তোমরা যদি এই বাড়িতে থাকো, আমার বউ এই বাড়িতে থাকবে না। তাছাড়া আব্বা চোখে দেখে না, আমার বাসার সব দামি দামি জিনিসপত্রগুলো আব্বা ডেলি ডেলি ভেঙে ফেলতেছে। এগুলো আমার বউ সহ্য করতে পারতেছে না। তাই বলে তুই আমাদের বাসা তুমি বাইরে করে দিবি না? ছোটবেলায় তুই কত জিনিসপত্র ভাঙছি, কই গো আমরা কোনো সময় কইছি যে তুই বাসার তোর বাইরে যা? আজকে এই অসহায় অন্ধ বাপটারে বাড়িতে বাইরে করে দিবি বাপ? এত কাহিনী শোনার মতো সময় আমার কাছে নাই। আপনারা দুইজন এখন আমার বাসা থেকে বের হয়ে যান। আপনাদেরকে যে আমি বলি, আমার বাসার পাশে এই বাই হয়ে যাবেন এখন। এই বাবা, 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 এই বাবা, বৌমা, বৌমা দরজাটা খোলো। বাবা, বাবা। এমন করো না। এই অন্ধ মানুষটাকে নিয়ে আমি কই যাবো এখন? বৌমা, দয়া করো মা, আমাকে উপরে একটু দয়া করো। বৌমা, দরজাটা খোলো। ছেলে আমার মস্ত বড় অফিসার, মস্ত ফ্ল্যাটে থাকে, কিন্তু এই ফ্ল্যাটে এই অন্ধ বাবা, এই মায়ের জায়গা হয় নাই। তাই তো আমরা এই বস্তিতে চলে আসছি 2 মুঠো ভাতের জন্য। সেই অফিসারের মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করে। জানো বাবা, এই চা বিক্রি করার কারণে সেই অফিসার সাহেবের মান ইজ্জত নাকি চলে যায়। এই জন্য আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কই যাব? গ্রামে একটু জায়গা ছিল, সেইটাও তুমি বিক্রি কইরা তারে লেখাপড়া করে মানুষ করছি। আমাকে যে কোথায় যাওয়ার জায়গা নাই বাবা, কোথাও যাওয়ার জায়গা নাই। বাবা, মা, আপনারা কাঁদবেন না। আপনাদের ওই মস্ত বড় অফিসার ছেলের কাছ থেকে আমি আপনাদের ভিক্ষা চাইব, আমার বাসায় আপনাদের নিয়ে যাব। আপনারা দুজন আমার বাবা মা হয়ে থাকবেন, আমি কথা দিচ্ছি। কালকে আবার আসব। আর মা, আপনার এই সন্তান থাকতে আপনাকে আর কখনো চা বিক্রি করতে হবে না, কখনো না। শুনো,
কাল আমি আবার তোমার বাবা মায়ের বাসায় যাব, তারপর তাদেরকে বাসা থেকে বের করে দিব। এই শহরে তাদেরকে থাকতে দিব না। কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমিও কালকে আমার সাথে যাবা, এইটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি খবর পাইছি তোমার মা চা বিক্রি করা কোনো দিনও বন্ধ করবে না। তাই নাকি? হ্যাঁ, তোমার মা আর তোমার বাবা চায় তুমি তোমার অফিসের মালিক, ম্যানেজার, কর্মচারী সবার কাছে ছোট হও। প্রয়োজন হলে তোমার মা তোমার অফিসে গিয়ে চা বিক্রি করবে, যাতে করে সবাই বুঝতে পারে তুমি একজন অফিসার হয়ে তোমার বাবা মাকে ভরণ পোষণ দিচ্ছ না। তারা যদি এই প্ল্যান করে থাকে তাহলে তারা ভুল করবে। শুধুমাত্র প্ল্যান নয়, বরঞ্চ তোমার চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে। তো আমাদেরকে কি করতে হবে? তোমার বাবা মাকে তার আগেই এই শহর ছাড়া করতে হবে। ঠিক আছে, তাহলে কাল তুমি আর আমি গিয়ে তাদেরকে বাসা থেকে বের করে এই শহর ছাড়া করবো। শোনো, কালকে তুমি অফিসে যাবা না, তুমি কালকে আমার সাথে যাবা। কথাটা কিন্তু মনে থাকে যেন তোমার। কি কি বলছি আমি তোমাকে, তুমি কি শুনো নাই? শুনছি তো। ঠিক আছে, যাবো রে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাই যাবো। নাকি বাড়াবাড়ি হইতেছে, বাড়াবাড়ি হইতেছে। এই মুহূর্তে তোমরা এই শহর ছেড়ে চলে যাবা, যেখানে ইচ্ছে সেখানে যাবা। আরে আরে আমরা যাবো কোথায়? এই শহর থেকে কই যাবো? গ্রামে এক টুকরা জায়গা ছিল, সেটাও তো বিক্রি কইরা তোর লেখাপড়া শিখে অফিসার করছি। এখন তো আমরা কোথাও গিয়ে দাঁড়ানোর জায়গা নাই। কই যাবো আমরা, কই? চুপ করুন। আপনারা কোথায় যাবেন, কি খাবেন, কি পরবেন সেটাকে আমরা বলবো? আমরা শুধু চাই আপনারা এই শহর থেকে বের হয়ে যাবেন। যান, বেরোন, এই বেরোন। এই আল্লাহ, এটা কে? স্যার, আপনার সামনে আপনার বউ আপনার বাবা মার সঙ্গে খারাপ অন্যায় অত্যাচার করছে, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলছেন না। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আপনাকে যে কাজটি স্যারের করার কথা ছিল সেই কাজটি আমাকে করতে বাধ্য হল। তোমার সামনে আমারে মারলো, তোমার অফিসের সামান্য একজন ম্যানেজার, আর তুমি কিছু বললে না। চুপ করুন ম্যাডাম, আর একটা কথা বলবেন না। আপনার গালে থাপ্পড় আগেই মারা উচিত ছিল। স্যার, আপনার এই বাবা মা যদি আপনার কাছে বোঝা হয়ে যায়, আমি হাত জোড় করে স্যার মিনতি করছি, আপনার এই বাবা মাকে আমি ভিক্ষা চাইছি, আমি তাদের দেখাশোনা করব, আমার বাসায় রাখবো। স্যার, আপনি তো মস্ত বড় অফিসার স্যার, আপনার কাছে অনেক টাকা ইনকাম করেন প্রতি মাসে মাসে, কিন্তু আপনি তো আপনার বইয়ের কথায় উঠেন আর বসেন। আরে আপনি আপনার বাবা মাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার অনেক বড় ফ্ল্যাট আছে, যেই ফ্ল্যাটে এই বৃদ্ধ বাবা মাকে আপনি জায়গা দেন নাই, ঘাট ধাক্কা ধরে বের করে দিচ্ছেন। একবারও কি আপনার মনে পড়ে না? একবারও মনে পড়ে না এই যে এই মা 10 মাস 10 দিন পেটে ধরে আপনাকে বড় করেছে, আপনাকে জন্ম দিয়েছে, আর এই যে বাবা খেয়ে না খেয়ে বড় করে আপনাকে লেখাপড়া করেছে, প্রতিষ্ঠিত করেছে, আর সেই বাপ মায়ের জায়গা হয়নি আপনার ফ্ল্যাটে, জোর করে বের করে দিয়েছেন আপনার ফ্ল্যাট থেকে। আর এই বস্তিতে জায়গা হয়েছে তাদের। আপনার সম্মান চলে যাবে চা বিক্রি করে বলে। আরে চা কেন বিক্রি করে? আপনি জানেন তাদের পেট আছে, তাদের খাওয়া লাগে না, ভাত লাগে না, তারা ভাতের জন্য এই চা বিক্রি করে। আর এতে আপনাদের মান সম্মান যায় না? মান সম্মানের এতই যদি ভয় থাকে, এই বস্তিতে রাখেন কেন? আপনি বাসায় নিয়ে যেতে পারেন না স্যার? সম্মান চলে যাবে না স্যার? আপনি কি বুঝবেন না? আপনার তো বাপ মা আছে, কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না? আমি বুঝি বাবা মা কি জিনিস স্যার। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। আমি জীবনে বাবা মার আদর যত্ন পাই নাই, আমি এতিমখানায় বড় হয়েছি। স্যার, একটা কথা মনে রাখবেন, এই যে গাছটা দেখছেন না স্যার, এই গাছটা যখন বয়স হয়ে যাবে তখন ঠিকঠাক ফল দিতে পারবে না, কিন্তু এই গাছটা কিন্তু ঠিকই ছায়া দিবে। ঠিক এই বাবা মা যখন বয়স হয়ে যায় তখন তারা সন্তানকে ঠিকই ছায়া দেয় স্যার। বাবা মা সবসময় সন্তানের ছায়া হয়ে থাকে। রাকিব, ছোটবেলায় তোরে আমি বুকে নিয়ে স্বপ্ন দেখতাম তুই একদিন মানুষের মতো মানুষ হবি।
লেখাপড়া শিখা মস্ত অফিসার হবি, আমার মুখে হাসি ফুটাবি, অথচ অথচ তোর অবজ্ঞা, অবহেলা, অপমানে কাঁদতে কাঁদতে আজকে আমি অন্ধ হয়েছি, তোর মায় ঘর ছাড়া হয়েছে। এমন তো কত ছিল রে বাপ। স্যার আপনি আজকে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন স্যার। স্যার একটা বার ভেবে দেখুন তো, আপনি তো বিয়ে করেছেন, আপনার বাচ্চা হবে, এই বাচ্চাকে আপনিও মানুষ করবেন, আপনারাও কিন্তু বয়স্ক হবেন। এই যে ম্যাডাম, আপনিও কিন্তু বয়স্ক হবেন, আপনি কষ্ট করে আপনার সন্তানকে বড় করবেন, আপনি স্যার বড় করবেন, আর সেই সন্তান প্রতিষ্ঠিত হয়ে যদি আপনাদের এই বয়স্ক বয়সে যদি আপনাদের ফ্ল্যাট থেকে বের করে দেয়, স্যার আপনাদের কেমন লাগবে স্যার? একবার ভাবুন তো। ঠিক এই বাবা মায়ের কিন্তু ওইটাই লাগছে স্যার। স্যার একটা বার ভাবুন স্যার, আবারও বলছি স্যার, আপনারা যদি আপনার বাবা মাকে বাসায় নিয়ে যেতে না চান স্যার, আমি হাত জোর করে বলছি স্যার, আপনার এই বাবা মাকে আমার কাছে ভিক্ষা দিন স্যার, কখনো অবহেলায় রাখবো না স্যার। আমার তো বাবা মা নেই, আমি বাবা মায়ের মতন করে রাখবো স্যার, কথা দিচ্ছি স্যার, তারা কখনো কষ্ট পাবে না। আব্বা, আম্মা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি আব্বা, আমারে মাফ করে দাও। আমি অন্যায় করেছি, আমার বউয়ের কথা সব অন্যায় করেছি, অনেক অবিচার করছি, অনেক অত্যাচার করছি, শুধুমাত্র আমার বউয়ের কারণে। মা, আব্বা, আব্বা আমাকে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন আব্বা, আব্বা আমাকে ক্ষমা করে দেন আব্বা। আম্মা, আম্মা আমি এমনটা আর কখনো করবো না আম্মা, আম্মা আমাকে ক্ষমা করে দেন আম্মা, ক্ষমা করে দেন কি করছো আব্বা, তুমি? মাফ করে দাও। নোংরা মানুষের পা ধরে তুমি ক্ষমা চাচ্ছ? কি বললি তুই? কি বললি? তোর কারণে, তোর কারণে আমি আমার বাবা মায়ের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অবিচার করেছি। আজকে এই মুহূর্তে আমি আমার বাবা মাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে যাব। তোর সাথে আমি আর সংসার করবো না। তুই আমার বাবা মার কাছে ক্ষমা চাইবি, আমার বাবা মা যদি ক্ষমা করে তাহলে তোর সাথে আমি সংসার করব, আর না হলে না। বাবা, মা, আমি জানি আমি অনেক অন্যায় করছি, আমি যে অন্যায় করছি এ অন্যায়ের কখনো ক্ষমা হয় না। আমি অনেক ভুল করে ফেলছি মা, আমি বুঝতে পারিনি যে আপনারা আমার বাবা মায়ের মতো। আমাকে ক্ষমা করে দেন মা, বাবা আমাকে ক্ষমা করে দেন। আমার কোনো ভাষা নেই, আমি কোন ভাষায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিব। আমাকে ক্ষমা করে দেন মা, মা আমাকে ক্ষমা করে দেন মা, মা, মা আমাকে ক্ষমা করে দেন মা, মা আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক অন্যায় করছি মা, আমি অনেক অন্যায়। ওঠো। শোনো বৌমা, আজকে আমাকে লগে তোমরা যা করছো সেটা আমরা ক্ষমা করে দিল, আল্লাহ কোনোদিনও ক্ষমা করবো না। তো একটা কথা মনে রেখো, যেসব মেয়েরা স্বামীর সংসারে সংসার করতে আসা স্বামীর বাপ মারে আপন করে নিতে না পারে, তারা কোনোদিনও সুখী হইতে পারে না। মনে করো আমরা ক্ষমা করে দিচ্ছি। মা, আমি আমার ভুল বুঝতে পারছি মা, বিশ্বাস করেন আজকের পর থেকে আমি কোনোদিন আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না মা। আমি আমার বাবা মার থেকে কোনো অংশে আপনাদেরকে কম দেখবো না। মা আমাকে ক্ষমা করে দেন মা, বাবা আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আম্মা, তোমরা আমার বাসায় চলো। আমি চাই এখন থেকে তোমরা আমার সাথে আমার বাসায় থাকবা, আমার ফ্ল্যাটে চলো। না রে বাবা, অনেক তো হয়েছে, আর কত? তোরা আম করে বাইর করে দিস, তো ভালো কাজ করছোস। আমরা তো নিজেকে পেটের ধান্দা নিজেরা করতে পারতেছি, তোর এখানে থাকলে তোর উপরে বোঝা হয়ে থাকতাম। আমরা কোনোখানে যাব না, এই বাড়িতে আছি, যেখানে আছি দুইজনে এক লগে আছি। আমরা চা বেশি, তরকারি বেশি, সবজি বেশি, যাই বেশি, তারপরও নিজেকে পেট নিজেরা চালাইতেছি। এটা তো আমাকে কোনো কষ্ট নেই। তবে যদি ইচ্ছা হয়
তাহলে আমার ঘরে বাপ মা করে পরিচয় দিবি, আর যদি ইচ্ছা না হয় তাহলে দিস না, কিন্তু তগলকে আমরা যাবো না। না মা, এই কথা বললেন না মা। মা আপনাদের পা ধরি মা। বাবা বাবা এই কথা বললেন না বাবা, চলো মা। আমারে তোমরা ক্ষমা করে দিও, আমি তোমাকে মুরব্বী তো, তোমার শাশুড়ি, আমারে ক্ষমা করে দিও, আমি তোমাকে লাগে যাবো না। এই তোরা যা যা বাজান, আমার সামনে দিকে চলে যা, চলে যা। Ha 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 ha.